আসসালামু আলাইকুম। ঢাকা থেকে ঐশী বলছি। তো নিত্যদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার সন্ধ্যার নাস্তা সিপি, চিকেন ফ্রাই, নাগেটস আর এর মধ্যে শর্মী আপুরা চলে এসেছে। হঠাৎ করেই সাডেন আমরা খিচুড়ি, ভর্তা, ডিম ভুনা এসব করে ফেলছিলাম। আর ডিম ভাজিও ছিল। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা এবং ডিনার ছিল। আর এখন যেটি হচ্ছে লেট নাইট ডিনার। আদনান বাইরে খাওয়া-দাওয়া করেছিল, আমার জন্য নিয়ে আসছিল। এখানে স্টেক আছে, রাইস আছে আর উইংস আছে। তো যাই হোক এগুলো কিন্তু আগের দিন রাতেই আজকে আমি ব্লগটি শেয়ার করছি। আগের দিন রাতে আমার খাওয়া স্টার্ট করেছে এবং পরের দিন সকালে যেটি করতে যাচ্ছি। দেখো সকালে আমি এবং বাবা বের হয়ে গিয়েছিলাম। আসলে আজকে প্ল্যান ছিল কি যে সকালের নাস্তা সানফ্লাওয়ারে করব। তো বাবা কয়েকদিন ধরে পায়া নেহারি খাবে এসব বলছিল। তো আদনান বলছিল যে তাহলে শর্মী আপুদের নিয়ে নিই, যেহেতু বাবা বাচ্চারা বলছে শর্মী আপুর দুইটা বেবি আছে, তো আমরা সবাই একসাথে সানফ্লাওয়ারে নাস্তা করব। তো এর মধ্যে দেখা গিয়েছে সবাই লেট করে ঘুমিয়ে যাওয়াতে উঠতে লেট হয়েছে এবং আপুরও শরীর খারাপ হয়ে গিয়েছিল। তো আপুর উদ্দেশ্যে আমরা চেয়েছিলাম আজকে এই নাস্তা করব। তো আপুর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা যেটি করলাম, সরাসরি রিক্সা নিয়ে নিয়েছি। রিক্সা নিয়ে আপুদের বাসায় বাবাকে নিয়ে চলে এসেছি। আর আদনান সানফ্লাওয়ার থেকে খাবার নিয়ে আসতে যাচ্ছে। মানে আজকে সবাই একসাথেই নাস্তা করব শর্মী আপুদের বাসায়, এবং আদনান নাস্তা নিয়ে চলেও আসছে, দেখতে পারতেছো। তো সানফ্লাওয়ারের খাওয়াগুলি মোটামুটি খারাপ না, আমরা সবসময় যেয়ে খেয়ে থাকি। বাট আজকে সবাইকে নিয়ে একসাথে আমরা ব্রেকফাস্ট করছি। বাবাও খুব হ্যাপি ছিল, বাবাকে হ্যাপি করার জন্যই আজকের এই আয়োজন। যাই হোক আমরা এখন নাস্তাগুলো বের করছি, যে সবাই সবার মতো করে খেয়ে নিচ্ছিলাম। এখানে পরোটা ছিল আর হচ্ছে গিয়ে রুমালি রুটি ছিল, নান ছিল না। আর আগের দিন আপু যে পায়েস রান্না করেছিল, যে খেজুরের রস দিয়ে, সেই পায়েসটুকু আপু দিয়েছে। তো যাই হোক এবার বাবা দেখতে পারতেছো নিহারি দিয়ে খাচ্ছে, আদনানও খাচ্ছে। আর খুশি আপু খুব মজার একটা ভাজি করেছিল, সে ভাজিটা হচ্ছে তাদের গাছের সিম দিয়ে, সেটাও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর চা। তো চা খেয়ে আমরা আড্ডা গল্প করতেছিলাম। আর দেখো অবস্থা কি, গ্যাস তো থাকেই না। তো আমাদেরকে জোর করে রেখে দিয়েছে, দুপুরে লাঞ্চ করাবে। তো যেহেতু গ্যাস নেই তাই এই ব্যবস্থা করা হয়েছে। তো এইখানে হচ্ছে রুই মাছ, না যেন কাতলা মাছ, ওটাকে ভাজি করা হইতেছে। আমার কাছে খুব ভালো লাগছিল, আমার কাছে পিকনিক পিকনিক মনে হচ্ছিল। তো এইখানে দেখতে পারতেছো। আর গ্যাস না থাকার কারণে আজকের এই আয়োজন এভাবে রান্না হচ্ছে। বাচ্চারাও খুব আড্ডা দিচ্ছিল ড্রয়িং রুমে, এবং বাবাও তাদের সাথে খেলাধুলা করছিল। বেসিক্যালি আজকের ব্লগটি যেটি করতে চেয়েছিলাম, যেহেতু মা উমরাতে গিয়েছে, তো বাবাকে রেগুলার বের করার চেষ্টা করা, আনন্দ দেওয়া, এটাই হচ্ছে আমার কাজ। তো শর্মী আপুদের বাসায় আসার পর বাবা কিন্তু খুব এনজয় করছিল, যেহেতু বাচ্চারাও আছে, দুষ্টুমি করছিল, বাবা সেগুলো দেখেও কিছুটা টাইম পাস করছিল। এর মধ্যে যেটা দেখতে পারতেছো, মাছগুলি ভেজে নিয়ে এরকম নতুন আলু দিয়ে ঝোল ঝোল করছে, লাল লাল। আমার কাছে এত ভালো লাগছে। আর আমার কাছে এরকম উইন্টারে এই যে নতুন আলুর ঝোল যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে, স্পেশালি রুই কাতলা দিয়ে ভালো লাগে। তো যাই হোক এভাবে করে রান্না করে নিচ্ছে, আমরাও কিন্তু মজা করতেছিলাম, বাচ্চাদের নিয়ে গল্প আড্ডা করতেছিলাম। তো হঠাৎ করে আমাদের মনে হচ্ছিল যে আমরা যেহেতু রান্না চলতেছে, আমরা একটু ছাদে যাব। ওই চিন্তা করে আমি শর্মী আপুকে নিয়ে ছাদে উঠে গেছি। ভাইয়া বাবাকে ধরে ধরে উঠালো, লিফট দিয়ে উঠেছি, বাট একটা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তারপর ছাদে এসে দেখো আমরা কি সুন্দর সুন্দর ছবি তুলতেছিলাম, আর এত সুন্দর সুন্দর গাছ দেখে মনটাই ভরে গেছিল। ছাদে আসার পর দেখলাম অনেক রোদ, এবং রোদের মধ্যে আমরা একটু বসছি, ভিটামিন ডি নিচ্ছি, বাবাকেও বসালাম। বাবাও কিন্তু খুব এনজয় করতেছিল। আমি ভাবছিলাম যে বাবা আসবে না, বলবে রোদ, রোদের মধ্যে যাব না, বাট আসলো। আসার পর দেখো এখানে টমেটো, মানে এখনো টমেটো পাকেনি, টমেটো, কাঁচামরিচ আর অনেক কিছু ভেজিটেবলস আছে, সিম আছে, আর এখানে গার্লিক বা অনিয়নের গাছ আছে। তো এইভাবে অনেক রকমের ভেজিটেবলস গাছ কিন্তু এখানে আছে। এখানে যেহেতু মানে আপুদের একটা সাইড আছে, প্রত্যেকটা ফ্ল্যাটের হয়তো বা সবাই মিলেই একটা একটা সাইড নিয়ে এরকম মানে বাগান বাড়ি করেছে আর কি। আমার কাছে ভালো লাগছে। তো এই ছাদ থেকে সিম পেড়ে নিয়ে খুশি আপু আজকে সকালে সিম আলুর এই যে ভাজি করছে। তো সিম গাছটা তোমাদের একটু দেখাই, দেখো এখনো অনেকগুলো সিম আছে এবং ফুলও ফুটে আছে, তার মানে হচ্ছে আরও সিম হবে, তাই না? আমার কাছে মনে হয় ফুল আছে মানে ফল হবে। তো যাই হোক, তো বাচ্চারাও কিন্তু এনজয় করতেছে আমাদের সাথে। আজকের দিনটা টোটালি ডিফারেন্ট গেছে, মানে সবার কাছে ভালো লাগা একটা কাজ করছে। বাচ্চারা যেরকম এনজয় করেছে, বাবাও কিন্তু খুব এনজয় করলো।
আর এই গাঁদা ফুল তোমাদের না দেখালে হয় বলো? আর অনেকের ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পারে, তাই না? আমরা এরকম ছোটবেলায় গাঁদা ফুল পেলে খুব হ্যাপি থাকতাম। আর দেখো খুব সুন্দর এখানে মানে আমড়া ধরে আছে, আমি ভেবে নিয়েছিলাম এটা জলপাই, বাট জলপাই ছিল না, আমড়া ছিল। আর এখানে দেখা গেছে পাতাবাহারও ছিল, বাচ্চারাও খুব মজা করতেছে, বলতেছিল যে আন্টি দেখো আমি ব্যায়াম করি, মানে এক্সারসাইজ করতেছে ওরা। তো ভাবলাম ঠিক আছে তোমরা করো, আমি একটু ক্যাপচার করে ফেলি। তারপর যেটি করলাম আমরা নিচে চলে আসছি, মানে রান্না অলরেডি হয়ে গেছে। তো দেখো আপু চিকেন রান্না করছে খুব লাল লাল করে। আর এটা হচ্ছে সিম এবং আলু ভাজি করতেছে। বেসিক্যালি এটা কিন্তু গাছের সিম না, এটা হচ্ছে কেনা সিম। সকালে যে ভাজিটা খেয়েছিলাম সেটা গাছের সিম ছিল। সব সিমই তো গাছের হয়, মানে নিজেদের গাছের আর কি। তো যাই হোক আপু খুব সুন্দর করে এই যে এরকম চুলার মধ্যে, এটাকে কি চুলা বলে আমি জানি না, ইলেকট্রিক্যাল চুলাই তো হবে তাই না? তো এভাবেই আজকে সম্পূর্ণ রান্না বান্না এই চুলার মধ্যে করা হয়েছে। শুধুমাত্র ডালটা চুলার মধ্যে করা হয়েছে, মানে নর্মাল গ্যাসের চুলায় করা হয়েছে। অল্প আঁচ ছিল, সেই অল্প আঁচে ডাল হয়েছিল। রান্না বান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এই যে রুমে আসছি, এসে দেখি বাচ্চারাও খেলছে। আর এই যে ব্যালকনির মধ্যে সুন্দর একটা দোল খাওয়ার একটা ব্যবস্থা আছে। তো আমাকে দেখে শাহান এখানে বসে দোল খাচ্ছিল। আর আমি এই ব্যালকনিতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে সব কিছু এনভায়রনমেন্ট থেকে শুরু করে মানে বিল্ডিংগুলো দেখছিলাম। বেসিক্যালি নিজের বাসা থেকে অন্য বাসায় গিয়ে বিশেষ করে ছাদে বা ব্যালকনিতে আসলে আশেপাশের কন্ডিশন দেখতে ভালো লাগে বা এনজয় করি। তো সেটাই করছিলাম এখানে। ব্যাস এ পর্যায়ে জোহরের সালাত আদায় করে নিচ্ছে যার যার মতো করে, বাবাকে দাঁড় করিয়ে দিলাম। বাবা জোহরের সালাত আদায় করে নিচ্ছিল আর ওইদিকে ভাত বসানোর প্রিপারেশন নিচ্ছে। যেহেতু সব রান্নাবান্না শেষ, এবার শুধু এই রাইস কুকারে ভাত বসিয়ে নিবে। ভাইয়াও নামাজ পড়ে মানে সালাত পড়ে বাবার কাছে এসে গল্প করছিল। বাচ্চারাও খুব এনজয় করতেছিল। এনজয় বলছে বারবার যে ওরা খুব মজা পাচ্ছিল যে ওদের বাসায় আমরাই গেছি, মানে ঐশী আন্টি আসছে। সবকিছু মিলিয়ে ওদের কাছেও ভালো লাগছিল। যাই হোক আমরা এখন আড্ডা দেওয়ার পরপরই আদনান চলে আসছে। মানে আমাদের আড্ডা দেওয়া শেষ, আমরা এখন লাঞ্চ করতে বসবো, ঠিক ওই টাইমেই আদনান চলে আসছে। এসে আমাদের সাথে জয়েন করলো এবং একসাথে সবাই মিলে লাঞ্চ করে নিলাম। দেখো আপু কত কিছু রান্না করে ফেলছে, মানে গ্যাস ছিল না, তারপরও এই ইলেকট্রিক্যাল চুলার মধ্যে যে যতটুকু করছে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খুব সুন্দর একটি আয়োজন হয়ে গিয়েছে। আর এখন আমরা সবাই বসে পড়বো, সালাদও রেডি করা হয়েছে। তো চলো লাঞ্চটা করে ফেলি। এই প্লেটটা ডেকোরেশন এত সুন্দর হয়েছে, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের মাঝে। এটা হচ্ছে হেল্পিং হ্যান্ড রিমার প্লেট। ও খুব সুন্দর করে এই প্লেটে খাবারগুলো একসাথে সব কিছু নেয়, নিয়ে খুব সুন্দর করে বসে খেয়ে ফেলে। আমার না এই টাইপের খাবার দেখতেও খুব ভালো লাগে। তারপর বাচ্চারা দেখো ডাইনোসর নিয়ে খুব মারামারি মানে খেলা করতেছে, আমি একটু ক্যাপচার করলাম। এটা ডাইনিং টেবিলে বসে আমরা কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, ওরাও খুব মজা পাচ্ছিল। আর আমার পাশে বসেই খেলা করছিল। তো বলতেছিল আন্টি দেখো আমরা খেলা করি, তখন বললাম ঠিক আছে করো। তারপর শর্মি আপু মজার একটা চা বানায় নিয়ে আসছে। শর্মি আপু খুব মজা করে কড়া করে চা বানায়, যেটা খেতেও ভালো লাগে। এবার আমরা যেটি করলাম, আদনানকে নিয়েই চলে গেলাম ৩০০ ফিটের উদ্দেশ্যে বের হলাম। বেসিকলি পিন্টু মানে গ্রামের বাড়ি গিয়েছে, তো পিন্টু নেই। তো আদনান আমাদেরকে একটু প্রক্সি দিল। তো আদনান আমাদেরকে নিয়ে ৩০০ ফিট আসছে, মানে আমরা সবাই মিলে সারাদিন ঘরে ছিলাম, তো ভাবলাম একটু বের হব। তো সেই হিসেব করে বেরিয়ে পড়লাম, বাচ্চারা খুব চাচ্ছিল। তো ৩০০ ফিট যাচ্ছিলাম, আসলে আমরা সবাই খুব মানে ফুল ছিলাম, হাংরি ছিলাম না। তো খাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে যাব ওরকম চিন্তা করিনি। আমরা ভাবলাম যে আমরা গাড়িতে কিছুক্ষণ ঘুরবো টুরবো, তারপর যার যার বাসা চলে যাব। তো সেই উদ্দেশ্যে কিন্তু বের হওয়া। আর এইদিকে বাবা তো সারাক্ষণ বলতেছিল তোমার মা কবে আসবে, তোমার মা কবে আসবে, মানে আমার শাশুড়ি উমরায় গিয়েছে, সেখান থেকে কবে আসবে সেটা বাবা বারবার আমাকে বলছিল। মানে সে খুব মিস করছিল মাকে। ওই যে ফার্স্টের দিকেই বলে নিয়েছিল
দেখছিলাম যে এরকম আনন্দ বা বের হওয়া হচ্ছে বাবার কারণেই। বাবা খুব বোর ফিল করে এবং বাসায় থাকলে মাকে খুব মিস করে। তো ভাবি যে বাবাকে নিয়ে একটু বের হলে হয়তোবা ওনার মনটাও ভালো থাকবে। তো ওই চিন্তা করেই বের হয়ে যাওয়া। মধ্যে সবাই বসে গান শুনছিলাম আর এত সুন্দর রাস্তা দেখছিলাম। খুব ভালো লাগছিল। হঠাৎ করে আমরা যখন ঘুরতে পিঠার কাছে চলে গেছিলাম না, তখন সবার কাছে মনে হয়েছিল যে পুয়া পিঠা খাবো। বেসিক্যালি আজকে কিন্তু আমরা হাংরি ছিলাম না, আমি আবারও বলছি। তারপরেও পুয়া পিঠা দেখার পর সবার একটু খেতে ইচ্ছে করতেছিল। তো তখন চিন্তা করলাম যে আমরা আসলেই পুয়া পিঠা খেতে পারি। তো যেই চিন্তা সেই কাজ। খাওয়া-দাওয়া শেষ করে কিছু পার্সেল নিছিলাম বাসার জন্য। মানে ২ টা করে পোয়া পিঠা নিয়েছিলাম। তো নিয়েই আবার রওনা দিয়ে দিচ্ছি। যার বাসায় চলে যাব। তো আদনান আমাকে বাসায় নামিয়ে দিবে। তারপর শর্মী আপুদের নামায় দিবে। আর এভাবেই আজকের দিনটি গেছে। বাট এখানেই শেষ নয়। তারপর কি কাণ্ড হয়েছে সেটা তোমাদের মাঝে শেয়ার করছি। আপুদের কাছে বিদায় নিয়ে তো বাসায় এসে আমি শুয়েই ছিলাম। হঠাৎ করে আদনান ফোন দিয়ে বলল যে নাভিলের সাথে বের হতে হবে। আদনানের আরেকটি ফ্রেন্ড নাভিল আমাদের বাসার কাছেই থাকে। নাভিল এবং নিঝুম ওরা আসছে। ঠিক এই যে দেখো, আমি যেই ড্রেসেই ছিলাম সেভাবে নেমে পড়লাম। নেমে পড়ে দেখছি নাভিলও চলে আসছে। তো এবার আমরা যেটি করব, আদনান, আমি, নাভিল এবং নিঝুম আমরা এই ৪ জন মিলে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে শেফস টেবলে। আমাদের সাথে আরেকজন অতিথি আছে, বেবি অতিথি। আমাদের সাথে নাভিলের বেবিটাও আছে। ও নিউবর্ন বেবি। তো ওর সাথে আমরা যাচ্ছি শেফস টেবলে। খুব ভালো লাগছিল। আর বেবিটা এতটা কিউট, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন ওকে যেভাবে রাখা হচ্ছে সেভাবেই ও থাকছে। এই জিনিসটা আমার এতটা ভালো লাগছে, মানে এটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমরা সবাই বেবিটার জন্য অনেক দোয়া করি। আল্লাহ বেবিটাকে নেক হায়াত দান করুক, ভালো এবং সুস্থ রাখুক। সবাইকে আল্লাহ ভালো রাখুক, তাই না? এই দোয়াটা আমরা সবসময় সবার জন্য করে নিতে পারি। তারপর আদনান খুব মজা পাচ্ছিল। ও এখানে নিয়ে ওকে বসে বলছিল ছবি তুলে দেওয়ার জন্য। আমি কিছু ছবি তুলছিলাম এখানে। তারপর খাবারের জন্য অর্ডার করা হবে। সেজন্য আমরা খাবারের অর্ডার দিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে। আজকে নিয়ে আমার ৪ থেকে ৫ বার আসা হইছে। তো আজকে এরকম ওয়েদারটা ভালো ছিল, মানে উইন্টারে। ইভেন এত রাতে, যেহেতু পরের দিন 31st নাইট, তো সবাই দেখা গিয়েছে কি যে খুব আনন্দ উল্লাসের জন্য রেডি হচ্ছিল। ইভেন এখানে যেই মানে স্টলগুলি আছে সব স্টলগুলি সাজাচ্ছিল 31st নাইট উদযাপন করার জন্য। যাই হোক, আমরাও বের হয়েছিলাম সারাটা দিন। আমরা বাইরেই কাটিয়ে দিয়েছিলাম আজকে। তো ফার্স্টে আমরা যেটি করলাম, এই যে দেখো, যার মতো ড্রিঙ্কস অর্ডার করে ফেলছি। ড্রিঙ্কস অর্ডার করার পর আমরা যেটি করলাম, এখানে ফ্রেঞ্চ ফ্রাইস নেওয়া হয়েছে। এখানে ২ রকমের সসও দিচ্ছে। এতটুকু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম রেখেছিল ৩০০ মনে হয়, আমার এক্সাক্ট মনে নেই। তো এটা নিয়ে অনেক কথা বলছিলাম আমরা। বেসিক্যালি দেখা গিয়েছে আলুর দাম এত বেড়ে যাওয়াতে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটাও কমে গিয়েছে এবং দামটাও বাড়িয়ে দিয়েছে, তাই না? তারপরে আমি যেটা করলাম, আমি সাধারণত রাইস খুব প্রেফার করি। এখানে যে রাইস এবং মানে স্কুইড ফ্রাই, যেটাকে কালামারি ফ্রাই বলে, সেটাও নিচ্ছিলাম। সাথে উইংস ছিল। আর আমার এই ক্যালামারি ফ্রাইসটা আমি খুব ডিপ করে খাচ্ছিলাম সসের সাথে। এখানে যেটা করছে, ওনারা টেম্পুরা দিয়ে ভাজেনি, ময়দা দিয়ে ভাজছে বা বেসন দিয়ে ভাজছে, যার কারণে ক্রিসপিটা ছিল না। তারপর উইংসটা মানে হানি উইংসটাও নিয়ে নিচ্ছি। এভাবে আমরা ফার্স্টের দিকে স্ন্যাক্স টাইপের খাবার খাইছি। বাট ভারী কিছু খাবারও অর্ডার করছিলাম। আমি রাইস অর্ডার করছিলাম। তো দেখো আমার রাইস আসছে। এখানে সবাই ম্যাক্সিমাম রাইস অর্ডার করছে, শুধুমাত্র নিঝুম ছাড়া। নিঝুম মানে ও এরকম রামেন অর্ডার করছিল।
তো এইভাবে আজকে আমাদের সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত গিয়েছে। রাতের ডিনার নাবিলদের সাথে আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শর্মী আপুদের সাথে। খুব সুন্দর সময় কাটিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কেমন লেগেছে আজকের ব্লগটি নিশ্চয়ই জানাতে পারো তোমরা কমেন্ট সেকশনে। যদি ভালো লেগে থাকে চাইলে ঐশীস ওয়ার্ল্ডের পাশে থেকে যেও আর একটি লাইক করে নিতে পারো। যাই হোক আমাদের খাওয়া-দাওয়া প্রায় শেষের দিকে। আমি আবার যেটি করলাম খাওয়া-দাওয়া শেষ করে নিয়ে কিছুটা ছবি তুলছিলাম। রাতের এনভায়রনমেন্টও এনজয় করে নিলাম। এটাই ছিল আজকের মতো আয়োজন। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।